বর্ণ, শব্দ, পদ ও বাক্যের সংজ্ঞা সহ উদাহরণ দেব। বর্ণ বা অক্ষর বা লেটার। বাংলায় বর্ণ বা অক্ষর, ইংরেজিতে লেটার। ভাষা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অথবা ভাষা প্রকাশের উচ্চারণের ধ্বনিকে বর্ণ বা অক্ষর বা লেটার বলে। আবারও আমি বলছি, ভাষা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অথবা ভাষা প্রকাশের উচ্চারণের ধ্বনিকে বর্ণ বা অক্ষর বা লেটার বলে। যেমন সরা, ক, খ, ইংরেজিতে এ, বি, সি, ডি ইত্যাদি। শব্দ বা ওয়ার্ড। এক বা একাধিক বর্ণ বা অক্ষর বা লেটার নিয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে বাংলায় শব্দ এবং ইংরেজিতে ওয়ার্ড বলে। আবার আমি বলছি, এক বা একাধিক বর্ণ বা অক্ষর, ইংরেজিতে লেটার নিয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে বাংলা ব্যাকরণের ভাষায় শব্দ এবং ইংরেজি গ্রামারের ভাষায় ওয়ার্ড বলে। যেমন এ, ও, এই, আমি এগুলি বাংলার ব্যাকরণের উদাহরণ। ইংরেজিতে এ দ্বারা একটি বোঝায়, এন দ্বারা এবং ও আর বোঝায়, দিস দ্বারা এই বোঝায়, আর আই দ্বারা আমি বোঝায় ইত্যাদি হল শব্দ ইংরেজিতে ওয়ার্ডের উদাহরণ। বাক্য বা সেন্টেন্স। একাধিক পদ নিয়ে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে বাংলায় ব্যাকরণে বাক্য এবং ইংরেজি গ্রামারে সেন্টেন্স বলে। আবারও লক্ষ্য করো, বাক্য বা সেন্টেন্স একাধিক পদ অথবা দুই বা ততোধিক পদ নিয়ে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে বাক্য বা সেন্টেন্স বলে। এখানে বলে রাখা উচিত যে শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত হয় তবে তাকে আমরা পদ বলবো। অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দটি অন্তর্ভুক্ত হবে তাই বিভক্তিযুক্ত শব্দ অর্থাৎ পদ। যেমন আমি একটি বই পড়ি বাংলা ব্যাকরণে, ইংরেজি গ্রামারে আই রিড এ বুক। এবার আমি একটি বই পড়ি, এখানে চারটি পদ অন্তর্ভুক্ত হয়ে মিলে একটি বাক্য তৈরি হয়েছে। আর ইংরেজিতে চারটি ওয়ার্ড মিলিত হয়ে অর্থাৎ একটি সেন্টেন্স তৈরি হয়েছে। এখানে এই বাক্যের আমি হলো ইংরেজিতে প্রোনাউন, বাংলায় সর্বনাম। আমরা জানি যে নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বা প্রোনাউন বলে। একটি, এ দ্বারা একটি, ইংরেজিতে এ, বাংলা ব্যাকরণে একটি। এটা কোনো নাউন বা প্রোনাউন অর্থাৎ বিশেষণ ও সর্বনাম পদের মোটামুটি একটি সংখ্যা বোঝাইছে, যার কারণে এটি ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণ। আমরা জানি যে পদ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাই অ্যাডজেক্টিভ। 3 নম্বর উদাহরণে বই, বিশেষ্য পদ অর্থাৎ নাম বুঝিয়েছে, ইংরেজিতে বুক এবং গ্রামারে এর নাম নাউন অর্থাৎ বিশেষ্য পদ। পড়ি, আমরা জানি বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায় তা
ক্রিয়া, আর ইংরেজিতে বলে ভার্ব। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি পদের, সুতরাং ইহা তোমার করা দরকার। সুতরাং ইংরেজিতে সো, ইউ শুড ডু ইট। এই বাক্যের সুতরাং ইংরেজিতে সো অব্যয় পদ, ইহা ইট সর্বনাম ইংরেজি প্রোনাউন, তোমার সর্বনাম পদ ইংরেজিতে প্রোনাউন, ইংরেজিতে তোমার ইংরেজি ইউ, করা ক্রিয়াপদ ইংরেজিতে করা ইংরেজি ডিউ, ডুর ইংরেজিতে এই পাশাপাশির নামটা হলো ভার্ব। দরকার নিড। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরাও এ থেকে উপকৃত হতে